আমাদের চারপাশের জটিল পদার্থগুলোকে কিভাবে বিশুদ্ধ করা যায় আজকের এই বিশ্লেষণে সেটাই ধাপে ধাপে জানব। ভাবলে অবাক লাগে, রোজকার দুধ বা সাধারণ কালি এগুলো সবই জটিল মিশ্রণ। এদের আলাদা করতে বিজ্ঞানের দরকার হয়। চলুন এমন ৮টি দারুণ পদ্ধতি দেখে নিই। এগুলো সহজ থেকে শুরু হয়ে ধীরে ধীরে বেশ জটিল হবে। সবচেয়ে সহজ একটা বিষয় দিয়ে শুরু করা যাক। সাধারণ তরল কালি থেকে রঙিন ডাই কিভাবে নিরাপদে বের করব। এর সহজ সমাধান হল বাষ্পীভবন। ওয়াটার বাথ দিয়ে ধীরে ধীরে জলটুকু বাষ্প করলেই আসল ডাই নিরাপদে পড়ে থাকে। এবার ডেয়ারি ফার্মের কথায় আসা যাক। সাধারণ দুধ থেকে ওই চমৎকার ঘন ক্রিম কিভাবে নিখুঁতভাবে আলাদা করা হয়। দারুণ একটি যন্ত্র সেন্ট্রিফিউজ মিশ্রণটিকে প্রচণ্ড জোরে ঘোরায়, ভারী কণাগুলো নিচে চলে যায় আর হালকা ক্রিম ওপরে ভাসে। এবার ভাবা যাক তেল আর জলের মতো তরল যারা একেবারেই মেশে না, তাদের ঘনত্বের তফাতকে কাজে লাগিয়ে কিভাবে আলাদা করব। এর জন্য লাগে স্টপ কক লাগানো একটি পৃথকীকরণ ফানেল। ভারী জলটা নিচ দিয়ে বেরিয়ে যায় আর তেলটা ফানেলেই আটকে থাকে। একটু কঠিন বিষয়ে যাওয়া যাক। দুটো কঠিন পদার্থ লবণ এবং অ্যামোনিয়াম ক্লোরাইড একসাথে মিশে থাকলে কি উপায়? এখানে কাজ করবে ঊর্ধ্বপাতন। অ্যামোনিয়াম ক্লোরাইড সোজা বাষ্প হয়ে যায় আর উল্টানো ফানেলের গায়ে আবার কঠিন হয়ে জমে। আবার কালির কথায় ফেরা যাক। কালোর ভেতরের এই যে ডাই, এটা কি সত্যি একটাই মাত্র রং? ক্রোমাটোগ্রাফি প্রমাণ করে যে এটি একটি মিশ্রণ। জলে ডোবানো ফিল্টার পেপারে বেশি দ্রবণীয় রঙগুলো অনেক দ্রুত ওপরে ওঠে। অ্যাসিটোন আর জল এরা কিন্তু একে অপরের সাথে পুরোপুরি মিশে যায়। এদের আলাদা করার বুদ্ধি কি? বুদ্ধিটা হলো পাতন পদ্ধতি। অ্যাসিটোন মাত্র ৫৬ ডিগ্রিতে ফুটে বাষ্প হয় আর কন্ডেন্সারে ঠান্ডা হয়ে একদম আলাদা হয়ে যায়। এবার একেবারে ইন্ডাস্ট্রির বিশালতায় পৌঁছানো যাক। আমাদের চারপাশের এই বাতাস থেকে অদৃশ্য গ্যাসগুলোকে কিভাবে আলাদা করা যায়? আংশিক পাতন পদ্ধতিতে প্রচণ্ড চাপে বাতাসকে তরল করা হয়, তারপর বিশাল ফ্র্যাকশনাল কলামে ধীরে ধীরে গরম করা হয়। প্রত্যেকটা গ্যাসের স্ফুটনাঙ্ক আলাদা, তাই কলামের আলাদা আলাদা উচ্চতায় গ্যাসগুলো চমৎকারভাবে নিজেদের মতো আলাদা হয়ে যায়। একেবারে শেষে প্রচুর ভেজাল মেশানো কোনো নমুনা থেকে ১০০ খাঁটি কপার সালফেট কিভাবে পাওয়া সম্ভব? কেলাসন হল সেই জাদুকরী পদ্ধতি। গরম দ্রবণ ধীরে ধীরে ঠান্ডা করলেই প্রাকৃতিকভাবে দারুণ সুন্দর খাঁটি স্ফটিক তৈরি হয়। সাধারণ বাষ্পীভবনের চেয়ে কেলাসন অনেক ভালো, কারণ এতে সূক্ষ্ম পদার্থ পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না আর অশুদ্ধিও দূর হয়। এই চারটিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। কোন মিশ্রণের জন্য কোন ল্যাব যন্ত্রাংশ লাগবে তা এখানে খুব সুন্দরভাবে মেলানো আছে। এতক্ষণ যা জানলাম তা একটু ঝালিয়ে নেওয়া যাক। দেখা যাক এই ছোট্ট কুইজটার উত্তর দেওয়া যায় কি না। সঠিক উত্তর হল কেলাইসেন। কোনো রকম ক্ষতি ছাড়াই এই পদ্ধতি পদার্থকে একদম নিখুঁতভাবে বিশুদ্ধ করে। এই ৮টি পদ্ধতি জানলে প্রকৃতির অনেক রহস্যই পরিষ্কার হয়ে যায়। এমন আরও বিশ্লেষণের জন্য আমাদের ই-লার্নিং উদ্যোগের সাথেই থাকুন।